হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ, আমিও আছি, মোটামুটি আছি। আর কি বলো তো, এত গরম পড়েছে যে মানে বলার নয়, প্রচণ্ড মাত্রায় গরম। মানে বাইরে তো বেরোনো যাচ্ছে না এত গরমে, মানে রোদের তাপ এতটাই প্রখর যে বাইরে বেরোনো মনে হচ্ছে যেন কি নাই কি একবার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে সবাই সত্যিকে এই রোদ গরম থেকে সবাইকে সাবধানে থাকা খুবই দরকার। কারণ মানে বাড়ির ভিতরে থাকা দরকার। আর কি বলে, ঠান্ডা জিনিস, শরবত তোয়ারে সেগুলো সব খাওয়াটা দরকার খুবই। কারণ সত্যি গরমেতে প্রচণ্ডভাবে শরীরটা উইক হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। তো প্রত্যেককেই বলবো, প্রত্যেকেই মানে যতটা পারবে ঘর মানে ঠান্ডাতে বাড়িতে থাকার চেষ্টা করো। আর আর কি বলবো, যাদের বাইরে কাজ আছে তাদের তো বেরোতেই হবে, এটা তো কোনো কথা নয় যে কাজ ছেড়ে দিয়ে মানুষ সংসারে বা বাইরে যাদের কাজ আছে, সমস্ত ছেলেদের বিশেষ করে, ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, সবারই থাকে। তো প্রত্যেককেই যে যার কাজ করতে হবে, কাজ ছাড়া তো মানে থাকা যাবে এরকমটা নয়। আমাদের যেমন ঘরের ভিতরে কাজ, তেমন কিছু মানুষের আছে ঘরও করতে হয়, বাইরেও করতে হয়, দুদিকটাই সামলাতে হয়। অনেক মেয়েদেরকেও এই জিনিসটা করতে হয়, আবার অনেক ছেলেদের করতে হয়, যে বাইরের কাজ তাদের তো করতেই হয়, এটা সত্যি কথাই। মানে কি বলবো, এই রোদ থেকে যে যতটা পারবে সাবধানে থাকবে, আর আমরাও থাকার চেষ্টা করছি, এটাই হচ্ছে কথা। আর প্রত্যেককে বলবো মানে ঠান্ডা। তো আমার এখন সকালবেলায় স্নান টান হয়ে গেছে, আমি রান্না করতে শুরু করেছি। আর কি বলতে, স্নান করে এসেও যেন মনে হচ্ছে মানে স্নান করিনি, এখনও মাথা পুরো ভিজা, তার মধ্যেও যেন মনে হচ্ছে স্নান টান কিছু হয়নি, এরকম একটা ব্যাপার। মানে গরম, এতটাই গরম। তো আমার এখন রান্না হচ্ছে আজকে, মানে কাল তো জানো একটা বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে ওর মানে কি বলবো, মাংস টাংস করা হয়নি। আর ছেলের জন্মদিনও ছিল, তো আমি ভাবলাম তাহলে ও কালকে চলে যাবে, তো আমি আজকে ভাবলাম তাহলে আজকে যা একটু মাংস নিয়ে আই। তো ওরা দুজনেই গিয়েছিল, মানে দুই ছেলে মিলে গিয়ে বাজার করে নিয়ে এসেছে, আমাকে যেতে হয়নি, এটাই একটা রক্ষা। তো দুই ছেলে বাজার করে নিয়ে আসার পরে আমি যে রান্না শুরু করে দিয়েছি। আর ও মানে আমার বড় ছেলে কালকে চলে যাবে, কারণ হসপিটাল থেকে ওদের নোটিশ দিয়ে দিচ্ছে যে জয়েন করতে হবে, যে ওকে চলে যাবে। মনটা নিতে সত্যি ভালো লাগছে না, কারণ ছিল যাই হোক বেশি দিন না হলে অনেক দিন বাদে এসেছিল, তো ভালো লাগছিলো। এবার আবার চলে যাবে, আবার কবে আসবে এখন কোনো ঠিক। এই যে চিকেনটা কষা চলছে, আর আলু বেশি কেউ খায় না, শুধু ছেলেই খাবে, মানে ওই জন্য দু পিস মানে দুটো আলুকে চারখাদি করে দিয়েছে, আর বেশি কি দিইনি। তো চিকেনটা প্রায় কষা হয়েই এসছে, একটুখানি জল দিয়ে আর একটু কষে নেবো, তাহলেই মোটামুটি চিকেনটা হয়ে যাবে কষা। তারপরে একটু গরম জল করে ঢেলে দেবো। আর চিকেনে তো আমি সবসময় গরম জল দিই, কারণ ঠান্ডা জলটা দিলে চিকেনটা একটু আলাদা স্বাদ হয়ে যায়, সেই জন্য মানে আমি ভাবি যে একটু গরম জলই মানে দিই। সবাই অনেকেই দেয় জানি, তো আমিও দিই সেরকম আর কি, সবার মতোই আমিও দিই। তো চলো এখন এটা একটু ঢাকা দিয়ে রাখি। একটু আচার করবো ভেবেছি, আমের আচার, মানে আম দিয়ে গুড়াম গুড়াম যেটা বলা হয় আর কি। তো সেটাই করবো চিন্তা করছি, আম নিয়ে এসছে দু ছেলেতে মিলে। আর দেখো আমগুলো সাইজগুলো দেখো, বেশ বড় বড় আমের সাইজ। আঠি হয়ে গেছে নাকি সেটাই চিন্তা, যে কাটতে পারবো নাকি আমি। তো এই আমগুলো দিয়ে এখন ভাবছি আচার করব। আর এখন কাঁচা আমের কত দাম, 50 টাকা 60 টাকা কেজি, বাবারে। এবছর আম হয়নি বলে এত দাম। চলো আমগুলো কেটে নিই, তারপরে আচার করবো। আর আমাকে গলায় দেখো, আমার ছেলে কোনো একটা হার পরে দিচ্ছে মোটা রকম, আবার গলায় পড়বে পুরো, ও গলার মধ্যে পরে দিচ্ছে। ওখানে কুলার রাখা ছিল, নিয়ে এসে আর আমার গলায় পরে দিল। চলো আমগুলো কেটে নিই এখন। তো বিকেল হয়ে গেছে এখন বন্ধুরা, মানে কী বলবো, এখন বাজছে 5টা। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে গেছিলাম, মানে ছেলের সাথে কথা বলতে বলতেই একটু শুয়ে গেছিলাম, চোখটা লেগে গেছে। আর বাইরে দেখছি এখন দুজনে ওরা খেলছে বাইরে, যাই হোক। তো আমি ভাবলাম যে যা কিছু নিয়ে গেছিলাম সেই পুরীতে, তো সেগুলো একটুও কিছু গুছানো হয়নি, সেইভাবে ব্যাগ সুদ্ধা তুলা ধরে মানে রেখে দিয়েছিলাম। তো মানে কি বলবো, গুছানোর মতো মানসিকতাও ছিল না, সেই জন্য গুছানো হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একটু গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ জামা কাপড় সব একদম মানে কীরকম হয়ে আছে দেখো, মানে এই একেবারে এত জিনিস গিয়েছিলো, বুঝতেই পারছো, দুটো ব্যাগে কতটা জিনিস গিয়েছিল। তো সেগুলো সব এখন একটু গুছাবো, এই যে আলমারিটা খুলেছি, তো সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে
দেখি তারপরে বাকি কী কাজ আছে, অনেকই এখন কাজ আছে। তো ঠিক আছে, চলো এগুলো গুছিয়ে নিই। আর কি বলো তো, বাইরে তো যাওয়া নয়, যত মানে নিয়ে গেছি সেইগুলো তো এবার এসে কাচার সাথে সাথে এবার গুছিয়ে তুলে রাখা, এটা একটা বিরাটই কাজ। যাওয়ার সময় তো বেশ নিয়েছি, আলমারি থেকে ব্যাগে ভরেছি, ট্রলিতে নিয়ে চলে গেছি, কিন্তু এসে যে চাপটা সেটা পুরাপুরি একবারে মানে কি বলবো, ভীষণভাবে চাপ। আর এসে তোমার আগে তো ঘর দুয়ারগুলো নোংরা সে থাকেই, তোমার বাইরে থেকে যেখানেই যাও সেখান থেকে ঘুরে আসার পর দেখবে ঘর দুয়ার প্রচণ্ডভাবে নোংরা হয়ে থাকে। তো সেই ঘর দুয়ার পরিষ্কার করা, তারপরে তোমার এইগুলো কাচা, সব কেচে কেচে যাই হোক ভাঁজ করে তুলে রেখেছিলাম, মানে চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম। তো সবকে আবার ভাবলাম তাহলে এখন একটু সময় আছে তো একটু ভাবলাম গুছিয়ে নিই। আর সবটাই তো বুঝতে পারছো সব একলা হাতে, কারণ আমার ঘরে কোনো আর মানে ছেলে ছাড়া কিছু নেই, সবগুলোই ছেলে, সেই কারণে সবটাই একাই করতে হয়। হ্যাঁ, ঘুরেছি মানে 2 দিন হয়ে গেল ঘুরেছি, কিন্তু বাপের বাড়ি দিক থেকে ঘুরে চলে এসেছি, কিন্তু তারপরেও করা হয়নি। আগে ঘর দুয়ারগুলো তো মানে থাকার উপযুক্ত করে তুলতে হবে, তারপরে তো ওগুলো হবে। তারপরে এগুলো ধরো এত জিনিস মানে একলা কাঁচা, তারপর ছেলেও ওপাশ থেকে তোমার শীতের পোশাকগুলো সব নিয়ে এসেছিলো, তারা তার জিনিসগুলো কেচে তোলা, সব ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সব কেচেছি, সবই কেচে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ ওগুলোও তো না কেচে তুললেও নয়। তাহলে শীতের জিনিসগুলো আগে কেচে সব তুলে রেখেছি তারপর। আর এই যে সকালবেলায় আমগুলো কেটে রেখেছিলাম, মানে সকালবেলা বলতে রান্না করতে করতে, তো সেটা এই যে সন্ধ্যেবেলায় ভাবলাম তাহলে একটু গুড় আম করে নিই, কারণ ছেলেকেও একটু দিয়ে দেবো, সেই জন্যই মানে করছি। তো চলো, এই যে আমগুলো ভালো করে একটু ভেজে নিলাম আগে, তারপরে যে গুড়টা দিয়ে ফুটিয়ে নেবো। গুড় আম তো সবাই করে, সেটা কোনো ব্যাপার নয়। এই রোদ গরমে একটু আচার থাকলে ভালো হয়, কিন্তু কী বলো তো, আমার আবার আচার একদম সহ্য হয় না, মানে আচার খেলে পরে পুরো অ্যাসিড হয়ে যায়, আমি ভয়েই খাই না, এটাই ব্যাপার। তো আচারটাই যে বানাচ্ছি দেখো। আর দিয়ে মানে কি এতটাই গরম পড়েছে না, গরমের জন্য দেখবে মানে আমরা এতদিন জানতাম কি যে শীতকালেতে ঠোঁটটা একটা ফাটে, কিন্তু এখন দেখছি গরমকালও, এবছর তো আমি দেখছি গরমকালেও ঠোঁট পুরো শুকনো হয়ে যাচ্ছে। তো আমি দেখবে ভিডিও করতে করতে প্রায় সময় জিভ দিয়ে ঠোঁটটা মানে ভিজিয়ে নিই, কেন ঠোঁটটা আমার ভীষণভাবে ড্রাই হয়ে যায়। এটা একটা সমস্যা, সবার হচ্ছে কি না জানি না, তবে আমার তো হচ্ছেই। সেই কারণেই আমি এটা করতে হয়, ঠোঁটগুলো সবসময় মানে পুরো মানে শুকনো হয়ে যাচ্ছে। তো আচারটা আমার হয়ে এসছে, দেখতে পাচ্ছ বেশ মানে রঙটা বাদামি আকার নিয়ে নিয়েছে। আর আমটা কত টক হবে কিনা সেটা আমি তো মানে মুখে দিইনি, ভয়ে দিইনি, কারণ আমি টক জিনিস একদম খেতে পারিনি, তার জন্য মানে আমটা মুখে দিইনি। তো চলো দেখা যাক, এখন আচারটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে মানে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা প্রত্যেকে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো, আমিও অবশ্যই সবার পাশে আছি। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কাল আবার নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।